আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবেন, এটা তো আল্লাহর ওয়াদা। আল্লাহ কোনো কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ বেঈমানদেরকে আল্লাহ জান্নাত দিবে না, আল্লাহ ঈমানদারকে জান্নাত দিবে। আমরা ঈমানদার তো ইনশাআল্লাহ। আমরা সবাই ভেদাভেদ ভুলে যাব, আমরা দ্বন্দ্ব ভুলে যাবে, আমরা সবাই মুসলমান এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কিবলা এক। ঠিক কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক, রাসূলের হুজরা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ শুনতেছেন। নবীজির কানে আবু বকরের কান্নার আওয়াজ পৌঁছাইলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আনতে আবু বকরকে প্রশ্ন করল, ও আমার প্রিয় সাহাবী, নামাজের ভিতরে তুমি কেন কান্না করলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর পয়গম্বর, নামাজের ভিতরে আমাকে আল্লাহর কোরআনের একটা আয়াত আমাকে কান্দাইছে। সুবহানাল্লাহ বলেন। বলে কিসে আয়াত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। বলে এই আয়াত হইল সুসংবাদ, এই আয়াত তো সুসংবাদ আল্লাহ মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন। মুমিনদের জান মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সুসংবাদের আয়াত শুনে তুমি কেন কান্না করলা? বলে ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি জানেন আমি ব্যবসায়ী একজন মানুষ, আমার কাপড়ের দোকান আছে, আমি কাপড়ের ব্যবসায়ী। আমার দোকান থেকে বহু আগে একজন মা আমার দোকান থেকে কাপড় ক্রয় করে নিয়েছেন, বহু আগে কাপড় ক্রয় করে নিয়েছেন। আজ আমার দোকান এসে ডাক দেয়া বলে, ওগো আবু বকর, তোমার এই দোকানের কিনা কাপড় আমার পছন্দ হয় নাই, তুমি তোমার কাপড় ফেরত নাও আর আমার টাকা আমাকে তুমি ফিরিয়ে দাও। আমি মাকে ডাক দেয়া বললাম, মা, এই কাপড় তো তুমি অনেক বহু আগে তুমি আমার দোকান থেকে ক্রয় করছো, তুমি আজ এত দিন পরে, এত বহুদিন পরে আজ তুমি কেন কাপড় নিয়ে আসছো? মহিলা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি ব্যস্ততার কারণে আমি সময় পাই না, এজন্য আমি আপনার কাপড় ফেরত দিতে পারি নাই। আজ আমি সময় পেয়েছি, তাই আজ আমি আপনার কাপড় আমি ফেরত দিলাম। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর মানুষের, সকল মানুষের, সব মানুষের আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের যদি আমল এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আবু বকরের ওই আমল নামার পাল্লাটাই ঝুঁকিয়া যাবে। আল্লাহু আকবার। এই দামি সাহাবী আল্লাহর রাসূলের হাতে জান্নাতের যে সুসংবাদ পেয়েছেন, টিকিট পেয়েছেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিকতের দিকে লক্ষ্য করে আবু বকর কান্না করেছেন। ডাক দিয়া বলো, আল্লাহর পয়গম্বর, ময়দানে মাহশারে বিচারের দিন, যেদিন বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, যেদিন সব মানুষ সবাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কেউ কারো পরিচয় দিবে না,
ওই ময়দানে মাহশারে বিচারের কাঠ করে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দেয়, আবু বকর তোমার সারা জীবনের তোমার আমলগুলো পছন্দ হয় নাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, আর এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়েছি। তোমার জান এবং মাল কিছুটাই আমার পছন্দ হয় নাই, কবুল হয় নাই। তুমি তোমার এগুলো ফেরত নাও, আর আমার জান্নাত তুমি আমাকে ফিরাইয়া দাও। সেদিন আমার কি উপায় হবে? দেখেন, এই হাকিকতের দিকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। আর আপনার আমার কান্না নাই, আপনার আমার মোনাজাত নাই, আপনার আমার তাহাজ্জুদ নাই, আপনার আমার তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের আমলনামা থেকে আমরা গুনাহ বেশি করি। একবারও কি চিন্তা করেছি আজকে সারা দিন চলে গিয়েছে, বলেন আমরা কয়বার মউতকে আমরা স্মরণ করেছি? বলেন, হ্যাঁ, কয়বার স্মরণ করেছি? একবারও না। কয়বার আমরা স্মরণ করেছি যে এখন যদি আমার মরণ হয়ে যায় আমার কি উপায় হবে? করেছি? স্মরণ করি নাই। আমরা শুধু ব্যস্ত, আগামীকাল আমি কি খাবো, ঠিক কিনা বলেন? 1 মাস পরে আমি কি খাবো, এই রিজিক নিয়ে পেরেশানি। ব্যবসা নিয়ে আমরা ব্যস্ত, কৃষি কাজ নিয়ে ব্যস্ত। আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। মৃত্যুকে আমাদেরকে ভুলে আসছে, বলেন? হ্যাঁ, মৃত্যু তো আমাদেরকে ভুলে যায় নাই। মৃত্যু আমাদেরকে সব সময়, মালাকুল মউত আমাদের পিছনে কি ঘুরতেছে। কোন সময় আল্লাহর হুকুম আসবে আর জানটা কবজ করে নিয়ে মালাকুল মউত চলে যাবে, আমরা কেউ জানি না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকেও তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা বলেন? একদিন বলা হবে, ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব, আমার বাবা আজ রাত 10টার সময় 10 ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। আমার বাবার নামটা মসজিদের মাইকে মৃত্যুর সংবাদটা এলান করে দেন। হ্যাঁ, ইমাম সাহেব বলবেন, একটি শোক সংবাদ। সোনাতুনিয়া নির্বাসী আব্দুল করিম আজ রাত 10 ঘটিকার সময় ইন্তেকাল করে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জামে মসজিদের ময়দানে আগামীকাল সকাল 9টার সময় অনুষ্ঠিত হবে। বলবে কি বলবে না? বলেন, বলবে।
তো বাবা, মৃত্যুর জন্য আমি কি তৈরি হইলাম? মৃত্যুর জন্য আমি, কবরের জন্য, পরকালের জন্য আমি কতটুকু সামান আমি তৈরি করতে পারলাম, অর্জন করতে পারলাম? এই মনকে প্রশ্ন করলে মন বলে দিবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের আর সময় নাই। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, এখনো সময় আছে। খাঁটি তওবা করে আল্লাহর পথে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহর পথে ফিরে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাবা। গুনাহ ছেড়ে দিতে হবে, নেক কাজ করতে হবে। এই পৃথিবীর মায়ার বাঁধনে আমরা সবাই জড়ায়া আমরা আমাদের মালিককে আমরা ভুলে গেলাম। আজকে তাকায়া দেখেন, পৃথিবীর ভিতরে মুসলমানরা দ্বন্দ্ব করতেছে, ঠিক কিনা বলেন? মুসলমানের ভিতরে সম্পর্ক নাই, ভালোবাসা নাই। এক মুসলমান আরেক মুসলমানের পিছনে লাগিয়া রয়েছে, ঠিক কিনা বলেন? এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করার জন্য সব সময় চেষ্টা করতে থাকে। ভাই ভাইয়ের পিছনে লেগে আছে, সন্তান বাবার পিছনে লেগে আছে। পাড়া প্রতিবেশী, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কিভাবে ক্ষতি করবে, কিভাবে ওই প্রতিবেশীকে ঘায়েল করা যায়, সব সময় আমরা ফিকির নিয়ে আসি। কিভাবে আমি একতলা বিল্ডিং দিলাম, একতলার মালিক হইলাম, 2 তালা আমি দিব, এই চেষ্টায় আমরা লাগিয়া রইলাম। আমার একটা দোকানের মালিক না, আমার ক্ষুধা আরো বেশি, আমার 2টা দোকান লাগবে, এই সব সময় চেষ্টা করি। আমি এক রাষ্ট্রের আমি প্রেসিডেন্ট, এক রাষ্ট্রের আমি সরকার প্রধানমন্ত্রী, আমার ক্ষুধা এখন আমার নিবারণ হয় নাই, আমার আরেকটা রাষ্ট্র আমার দখল করা লাগবে, ঠিক কিনা বলেন? দেখেন ইসরায়েল সেই রাষ্ট্র নিয়ে সন্তুষ্ট না। আমার মুসলমান ফিলিস্তিন, গাজার আমার কলিজার টুকরা মুসলমান আমার ভাই আমার বোনদেরকে হত্যা করে ওরা ওই ফিলিস্তিনের জমিন ওরা রক্তে লাল লাল করে ফেলেছে, ঠিক কিনা বলেন? আজকে যেদিকেই তাকান, ভারতের দিকে লক্ষ্য করলে দেখা যায় ভারতের মুসলমানরা শান্তিতে ঘুমাইতে পারে না। অনেকে আবার বলতে পারে হুজুরের রাজনৈতিক আলোচনা করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু না, এগুলো রাজনৈতিক আলোচনা না, এগুলো হইল আমাদের নৈতিক, আমাদের ঈমানি, আমাদের দায়িত্ব বলা, ঠিক কিনা বলেন? আমরা তো মুসলমান, আমি নিজে খায়া ভালো থাকলে আলহামদুলিল্লাহ বলি, কিন্তু না, আমার একটা দায়িত্ব আছে না নাই বলেন? মুসলমান হিসাবে আমি পেট ভরিয়া খায়া ঘুমাইলাম, আমার পাশের ঘরের আমার প্রতিবেশী খাইলো কিনা এই খোঁজ খবর নেওয়ার এটা আমার হক। কথা বলেন? হ্যাঁ, এটা আমার দায়িত্ব, এটা আমার ঈমানি দায়িত্ব, এটা আমার হক যে তুমি খাইছো কিনা। এক প্রতিবেশী অসুস্থ, আমার খোঁজ নিতে হবে, তোমার স্বাস্থ্যের কি অবস্থা, ঔষধ খাইছো কিনা, ডাক্তার দেখাইছো কিনা, তার খোঁজ খবর নেওয়া, এটা হইল আমার একটা ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? এক মুসলমান বিপদে পড়ছে, তার খোঁজ খবর নেওয়া এটা আমার দায়িত্ব। আর আমরা হাসতেছি, আমরা মনে করতেছি ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, ভারতের মুসলমানরা মার খাচ্ছে। ভারতের জমিনে আল্লাহর ঘর মসজিদ গুলো বেঈমানরা, কাফের মুশরিকরা ওরা ধ্বংস করে দিতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। মুসলমান এখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরসূরি এ আল্লাহর জমিনে আছে না নাই? কথা বলেন। সালাউদ্দিন আইয়ুবী আছে না নাই বলেন? হ্যাঁ, আছে। কিন্তু আমার ভয় লাগে, ও পদ্মার আড়ালের মা, কথাগুলো খেয়াল করিয়া শোনো মা। আজকে তোমরা বেপরদায় ঘুরতেছো, যদি পদ্মার আলোচনা করা হয় তাহলে বলে হুজুররা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে আলোচনা করতেছে, বয়ান করতেছে, ঠিক কিনা বলেন?
আজকে মা বোনেরা বেপরদা, যত তোমরা বেপরদা হইতেছো, এটা কাফির মুশরিক বেঈমানদের একটা চক্রান্ত। কেন চক্রান্ত বলেন? আমি সংক্ষেপে বলতেছি। কারণ কাফিররা জানেন বেপরদা নারীদের পেট থেকে, গর্ভের থেকে সালাউদ্দিন আইয়ুবী জন্ম নিবে না, ঠিক কিনা বলেন? এজন্য মা বোনদেরকে যত উলঙ্গ করা যায়, যত অশ্লীলতার সাথে জড়ায় দেওয়া যায়, গান বাজনা যত শুনবে, যত বেপরদা হবে, নামাজ রোজা ছেড়ে দিবে, আর তাদের পেট থেকে সালাউদ্দিন আইয়ুবী আর কোনোদিন জন্ম নিবে না, ঠিক কিনা বলেন? আর মা বোনেরা যদি, ও মা, তোমরা নবী না, তোমরা ওলি না, তোমরা বড় বড় আল্লাহ ওয়ালা না, ও মা, তোমাদের পেট থেকে সালাউদ্দিন আইয়ুবী জন্ম নিয়েছে, ঠিক কিনা বলেন? এ মা, তোমাদের পেট থেকে নবীরা জন্ম নিয়েছেন। ও পদ্মার আড়ালের মা, তোমাদের পেট থেকে খাজা উসমান হারুনি জন্ম নিয়েছেন, ঠিক কিনা বলেন? ও মা, তোমাদের পেট থেকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, ঠিক কিনা বলেন? ও মা, তোমাদের পেট থেকে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন। তোমাদের পেট থেকে এই বাগেরহাটের জমিনে ঘুমানো খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন, ঠিক কিনা বলেন? মা, তোমাদের পেট থেকে আল্লাহ ওয়ালারা জন্ম নিয়েছেন, তোমাদের পেট থেকে আল্লাহর ওলিরা জন্ম নিয়েছেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, মা, বেপরদায় যতই হোক না কেন, ও মা, তোমার যদি দেহের একটা অংশ যদি বেগানা পুরুষ যদি ভিন পুরুষ যদি দেখে ফেলে, ওই তোমার অংশটাই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, ঠিক কিনা বলেন? ও মা, লক্ষ্য করে শোনো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে, মেরাজ থেকে আসার পরে জান্নাত জাহান্নাম দেখে আসছেন, সব যা যা ভ্রমণ করে আসছেন, সব বিস্তারিত সাহাবীদের সামনে আলোচনা করতেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। জাহান্নামের ভিতরে আমি অধিকাংশই সবচেয়ে বেশি আমি নারীদেরকে ওই জাহান্নামের ভিতরে আমি সবচেয়ে বেশি আমি চলতে দেখেছি। হ্যাঁ, আজ মা বোনেরা, আজ আমি একটু মা বোনদেরকে নিয়ে আলোচনা করব। হয়তো রাগ করতে পারেন, কিন্তু রাগ করলে আমার কিছু যায় আসে না, এটা আমাদের দায়িত্ব বলা লাগবে। ও মা, আজকে তোমার স্বামী যদি মার্কেট করতে তোমাকে যাইতে না দেয়, স্বামীর উপরে তুমি রাগ করো, ঠিক কিনা বলেন? স্বামী যদি তোমাকে কোথায় যদি তোমাকে একা একা যাইতে না দেয়, তুমি রাগ করো। তোমাকে যদি একা একা কসমেটিক মার্কেট করতে যদি তোমাকে যাইতে না দেয়, তুমি রাগ করো। কিন্তু আমি গর্বের সাথে আমি কথাগুলো বলতে পারি, আল্লাহ মাফ করুক, আমি অহংকার নিয়ে বলি না, আমি অহংকার নিয়ে বলি না। আমি আমার মায়ের কথা বলতেছি, আমি আমার বোনের কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারি, আমি ছোটবেলা থেকে দেখেছি আমার মা, আমার বাবা আমার মাকে যেই শাড়ি আনিয়া দিয়েছে, যাহা কিছু আনিয়া দিয়েছেন, কোনোদিন বলে না এটা আমার পছন্দ হয় নাই, আমি মার্কেটে যাব, আমি মার্কেট করতে যাব, এই কথা কোনোদিন আমি আমার মাকে আমি বলতে শুনি নাই। অথচ আমাকে বলে, আমাদেরকে বলে, বাবা আমরা মূর্খ মানুষ, আমল করতে পারি না, আমাদের কোরআন সহিভাবে তেলাওয়াত করতে পারি না, ঠিক মতন আল্লাহর কথাগুলো মানতে পারি না, রাসূলের তরিকায় চলতে পারি না। আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে যেন মাফ করিয়া দেয়। এগুলো আমার মা চাচিরা বলে। এগুলো বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু মা, তুমিও তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস পড়ো।
হযরতে আম্মা জান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস তোমরা পড়ো। তোমরা তো মহিলা সাহাবীদের ইতিহাস পড়ো না, তোমরা তো জি বাংলা ওই কিরণমালা আরো কি বলে এগুলো তোমরা দেখো, ঠিক কিনা বলেন? মোবাইল দেখতে থাকো, বেপরদায় করতে থাকো। আমি আজকে অনেক কষ্টের সাথে কথাগুলো বলি। এই যে মহল্লার ভিতরে অনেক মা আছে খাস পর্দা করা, আলহামদুলিল্লাহ, একটা বিন পুরুষ কোনোদিন দেখে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আবার কিছু মা বোন আছে, আল্লাহ মাফ করুক, অশ্লীলতা বেহায়াপনা কিছু মা বোন আছে, এত জোরে জোরে কথা বলে। এই মসজিদে আমি বসিয়া, মসজিদের রুমে বসিয়া যখন একদিকে হাঁটা চলা করি, ও মা বোনদের গলার আওয়াজ আমি মসজিদে বসিয়া শুনতে পাই। আছে না নাই? হ্যাঁ আছে। অথচ সাবধান মা, তুমি একদিন মরে যাবা, কিন্তু তুমি যে বেপরদা হইলা, তোমরা মনে করতে পারো বেগানা পুরুষ তোমার সাথে যদি মেলামেশা করে, এটা মনে করছো জেনা, এইটাও একটা জেনা। তোমাকে একজন পুরুষ দেখলো, এই পুরুষ তোমাকে দেখিয়া যে জেনার গুনাহ করতেছে, এটার বাঘ তুমি পায়া যাইবা, ঠিক কিনা বলেন? চোখের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, জবানের জেনা আছে, চোখের জেনা আছে। ও মা, অনেক মা বোন আছে এমন বোরকা পরে, এমন টাইট বোরকা পরে, আল্লাহ মাফ করুন, এত টাইট পাতলা কাপড়ের বোরকা পরে, ওই পাতলা কাপড় ভেদ করে মার শরীর দেখা যায়, বোনের শরীর দেখা যায়, আছে না নাই? হ্যাঁ, এমন টাইট বোরকা পরে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। ওই বোনের মায়ের গঠনগুলো শরীরের বোঝা যায় কি যায় না? হ্যাঁ, আবার অনেক, আমি সংক্ষেপে বলতেছি, টাচ দেওয়া যাচ্ছি, অনেক যুবক বাইরে আছে যারা বিয়ে করেছে, আলহামদুলিল্লাহ, স্ত্রীকে পর্দায় রাখো, এটা তোমার দায়িত্ব। শুধু তোমরা বিয়ে করা ফরজ এটা বুঝলা, স্ত্রীকে পর্দায় রাখা ফরজ এটা তো তোমরা বোঝো না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যারা বিয়ে করো নাই, অনেকে আছে শাড়ি পরায়া শ্বশুর বাড়ি থেকে বরযাত্রীর সময় সাথে করিয়া নিয়ে আসি স্ত্রীকে। আল্লাহ মাফ করুন, তোমার বন্ধু দেখলো, অন্য পুরুষ দেখলো, মাশাআল্লাহ আমার বন্ধুর বউটা তো অনেক সুন্দর। এই রাত্রে শুয়ে শুয়ে তোমার বন্ধু কল্পনা করলো তোমার বন্ধু জেনার গুনাহ করতেছে, তোমার স্ত্রীকে দেখিয়া এটা তোমার আমলনামায় জমা হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এজন্য বলতে হবে, আফসোস লাগে অনেক বাবারা যখন নিজের পুত্রের বউর জন্য, বৌমার জন্য বাজার করে, কসমেটিক কিনে, শাড়ি কিনে, গয়না কিনে, কিন্তু 500 টাকা দিয়া, 1000 টাকা দিয়া একটা বোরকা কিনার সে সামর্থ্য বাবা রাখে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এমন বাবা আছে না নাই? তো যারা যুবক বাইরে আওয়াজ শুনতেছো, আমার কথা শুনতেছো, আজ থেকে ওয়াদা করো, যেদিন তোমার স্ত্রীকে তোমার শ্বশুর বাড়ি থেকে নতুন উঠে আনবা, আগে বোরকা কিনবা, টাইট টুট বোরকা কিনবা না, পাটওয়ালা বোরকা আছে না, ওইগুলো কিনবা, ইনশাআল্লাহ। তো এগুলো ওয়াজ, অনেকে বলতে পারেন হুজুর কি আলোচনা করতেছেন, এগুলোই তো ওয়াজ। আমি কান্দাইলাম, কিচ্ছা কাহিনী বললাম, বাড়িতে কি নিয়ে গেলেন আপনি হাজী সাহেব? আপনার উপযুক্ত মেয়েটা পর্দা করে না, আছে না নাই বলেন? হ্যাঁ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার উপযুক্ত সন্তানরা নামাজ পড়তেছে না। তো এই তাদেরকে পর্দায় রাখা, স্ত্রীকে পর্দায় রাখা, মেয়েকে পর্দা করানো, সন্তানকে নামাজ পড়ানো, নিজে হালাল হারাম বেশি চলা, এগুলো দায়িত্ব কার? এগুলো তো আমার। ওই জন্য সময় বেশি নাই, তো আমরা
আল্লাহর পথে ফিরে আসি, আমরা গুনাহ ছেড়ে দেই। আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবেন, এটা তো আল্লাহর ওয়াদা। আল্লাহ কোনো কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ বেঈমানদেরকে আল্লাহ জান্নাত দিবে না, আল্লাহ ঈমানদারকে জান্নাত দিবে। আমরা ঈমানদার তো ইনশাআল্লাহ। আমরা সবাই ভেদাভেদ ভুলে যাব, আমরা দ্বন্দ্ব ভুলে যাবে, আমরা সবাই মুসলমান এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কিবলা এক। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের সব কিছু এক। এজন্য তো কোনো এক শিল্পী গানে গানে বলেছেন, আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান,